আসসালামু আলাইকুম। আমি মুক্তাজ রেসিপি থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, এখন যেহেতু গরমকাল চলে আসছে আর এই টাইমে সজনাটা খুব উপকারী। শরীর ঠান্ডা রাখার মতো আমাদের কিছু সবজি তরকারি খাওয়া একান্ত প্রয়োজন। এই জন্য আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, শরীরকে ঠান্ডা রাখবে, সতেজ রাখবে এরকম একটা রেসিপি নিয়ে। তা হচ্ছে এই যে সজনা ডাঁটা। সজনা ডাঁটা আমি খুব সুন্দর করে ছিলে টুকরো করে নিয়েছি, এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। সাথে এরকম ছোটো সাইজের কিছু আলু অ্যাড করে নিয়েছি। এটা ধুয়ে পানিতে আমি ভিজে রেখেছি। এই সজনে ডাঁটা, আলু, চিংড়ি মাছ দিয়ে আমি একটা মজার তরকারি আজকে আপনাদের করে দেখাবো, যা শরীরকে ঠান্ডা রাখবে, সতেজ রাখবে। তা কথা না বাড়িয়ে চলুন ভিউয়ার্স আমার মূল রেসিপিতে যাওয়া যাক। এই তো গ্যাস ওভেনটা অন করে নিয়েছি। এখন আমি সামান্য সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা হালকা ভেজে নেব। চিংড়ি মাছটা আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং লবণ নিয়ে নিয়েছি। এখন এটা আমি ভেজে নেব হালকা। কড়া ভাজা যাবে না, জাস্ট এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। পরিমাণ মতো সয়াবিন তেল আমি নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি আমি কুচি করা পেঁয়াজ, পৌনে 1 কাপের মতো আছে। পেঁয়াজটা এখন আমি একটু ভেজে নেব। এই তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব, এখানে আমি নিয়েছি পেঁয়াজের পেস্ট, জিরার পেস্ট, এটা হচ্ছে সরিষা পেস্ট, রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি সব এখানে অ্যাড করে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণ পানি দিয়ে দিই। সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই সামান্য কিছু মশলা দিয়ে গরমের জন্য অত্যন্ত উপকারী একটি রেসিপি আজকে আপনাদের করে দেখাচ্ছি। আর এখন যেহেতু সজনে ডাঁটার সিজন, এই টাইমে সজনে খাওয়াটা খুবই জরুরি, আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর এই সময় অনেকের পক্স হয়। এই পক্সের সিজনে সজনে ডাঁটাটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, এটা আমাদের অবশ্যই খাওয়া প্রয়োজন। খুব ভালোভাবে এখন আমি কষিয়ে নিচ্ছি। এই তো মশলাটা খুব ভালোভাবে কষানো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিষ্কার করে রাখা এই সজনে ডাঁটা, আলুটা অ্যাড করে দেবো। আমি ফিরছি, এটা পুরোপুরি কষানো হয়ে যাওয়ার পর। এই তো আমি এখন অ্যাড করে দিচ্ছি ছোটো সাইজের 2টা টমেটো। এখন সবগুলো উপকরণ আরেকটু মিশিয়ে নেব ভালো করে। এভাবে খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেলে দেন আমি চিংড়ি মাছটা অ্যাড করব। এই তো খুব ভালোভাবে কষানো কমপ্লিট। এখন আমি চিংড়ি মাছটা এখানে অ্যাড করে দিচ্ছি। সবগুলো উপকরণ আরেকটু ভালোভাবে মিক্স করে দেন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো। আর এই সজনের তরকারিতে ঝোলটা একটু বেশি রাখতে হয়, কারণ এই সজনের ঝোলটাই হচ্ছে মেন। সজনের ঝোলটাই স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি।
এখন আমি ঢেকে দেব। মাঝে মধ্যে 2-1 বার নাড়িয়ে দেব, তাহলে আমি ফিরছি এটা পুরোপুরি কুক হয়ে যাওয়ার পর। এই তো ভিউয়ার্স, হয়ে গেল অসম্ভব মজার চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটার ঝোল, যা দেখতে অত্যন্ত লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অত্যন্ত সুস্বাদু এবং অনেক স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। তাহলে ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আজকে এই সজনে ডাঁটা ঝোল আলু এবং চিংড়ি মাছ দিয়ে আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অপশনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।